বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আর শুভ সকাল জানিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করছি। গত 15 দিন আগে কিন্তু আমি জানিয়েছিলাম যে আমি ফুল গাছ লাগিয়েছি, আর ফুল গাছে কী কী ফুল আসবে, কতদিন পর ফুল আসবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম। তো চলো আজকে সেই ফুল আমি দেখাবো তোমাদেরকে। আমরা এবার ছাদে যাব। চলে এসেছি ছাদে আর তোমাদের দেখাবো কি কি ফুল গাছ আছে আর কি কি ফুল ফুটেছে। আগের দিন তো আমি বলেইছিলাম যে ফুল ফোটার মতো হয়েছে, তো আজকে সেই ফুল ফুটে গেছে। প্রত্যেকটা ফুল তোমাদেরকে আমি দেখাবো। দেখো চন্দ্রমল্লিকা, এখানে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা। গাছ ভর্তি হয়ে গেছে। এপাশে আছে হলুদ চন্দ্রমল্লিকা। এখনো কয়েকটা কুড়ি ফুটতে বাকি আছে। হলুদের পাশেই আছে আর এক রকমের পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা। এটাও আর এক রকম প্রজাতির। এখনো সব ফুলটা ফোটেনি, দুটো একটা ফুটেছে। এ পাশে আছে আর এক রকমের পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা, বিভিন্ন প্রজাতির। পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা অনেক বেশি। এবার এক একটা চন্দ্রমল্লিকা এক একটা প্রজাতির। এখানে দেখো গাছ ভরে গেছে ফুলে। পিঙ্কের পাশেই আছে সাদা কালারের বড় চন্দ্রমল্লিকা। এগুলো আসলে স্নোবল চন্দ্রমল্লিকারই মতো, কিন্তু স্নোবল। খুব সুন্দর বড় বড় ফুল, দেখতে কিন্তু খুবই সুন্দর। সাদা কালারটা সমস্ত জায়গায় উজ্জ্বল করে রাখে। পিঙ্কের পাশে সাদা কালার খুব ভালো লাগছে দেখতে। এখানে দেখো আর একটা পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা আছে, সাথে স্নোবল আছে পাশে।
এখানে আছে দেখো লাল কালারের চন্দ্রমল্লিকা, সমস্ত গাছে ফুল ভর্তি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। সাদার পাশে লাল তো খুবই ভালো লাগে। এখানে দেখো ডিপ খয়েরি কালারের চন্দ্রমল্লিকা, এখনো কুড়িগুলো পুরোপুরি ফোটেনি, তবে দু একদিনের মধ্যে ফুটে যাবে। দেখতে কিন্তু খুবই সুন্দর। এপাশে আছে আরো অনেক রকমের পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা। এবার পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা একটু বেশি দিয়েছে, প্রচুর ফুল। এপাশে দেখো আছে পিটুনিয়া, বিভিন্ন কালারের পিটুনিয়া কিন্তু আমি লাগিয়েছি। এটা একটা ব্লু কালারের পিটুনিয়া। এখানে দেখো বাই কালারের পিটুনিয়া, রানী আর সাদা দিয়ে। গাছটাতে কিন্তু ফুল ভর্তি হয়ে গেছে। এটা দেখো ডিপ বেগুনি কালার, এক একটা এক এক রকমের কালার, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা দেখো বাই কালার বেগুনি আর সাদা দিয়ে। এখানে দেখো এটা রানী কালারের, ডিপ রানী কালারের পিটুনিয়া, খুব বড় বড় পিটুনিয়া ফুল ফুটেছে গাছটাতে। এবারে তোমাদের দেখাবো জারবেরা ফুল। এটা লাল কালারের জারবেরা, এটা কিন্তু খুব বড়। এপাশে আছে হলুদ কালারের জারবেরা। এপাশে আছে অফ হোয়াইট কালারের জারবেরা। এটা হালকা লাল কালারটা, জারবেরাটা কিন্তু একটু ছোট সাইজের, তো কালারটা লালের থেকে একটু ফ্যাকাশে। বিভিন্ন রঙের নিয়েছি, তবে লালটা একটু বেশি পরিমাণে নিয়েছি। সাদা কালারের জারবেরাটা শুকিয়ে গেছে বলে দেখাতে পারলাম না। এবারে তোমাদের দেখাবো গোলাপ। তো এখানে দেখো বাই কালারের গোলাপ, ভিতরে হলুদ আর উপরে ধারে পাপড়ির ধারে সব অরেঞ্জ কালার। এখানে দেখো লাল রঙের একটি গোলাপ, টুকটুকে লাল। অনেক রকম গোলাপের গাছ কিন্তু আমার আছে, তবে সব গোলাপগুলো এখনো ফোটেনি। এবারে তোমাদের দেখাবো কাগজ ফুল। তো এটা একটা বাই কালারের কাগজ ফুল, অরেঞ্জ আর ইয়েলো দিয়ে মিশ্রণে। এটা একটা লাল কালারের কাগজ ফুল, পুরো
গাছটাতে ফুল ভরতে আরো কয়েকটা দিন সময় লাগবে। এবারে দেখো একটা রানী কালারের কাগজ ফুল। এধারে দেখো একটা অরেঞ্জ কালারের কাগজ ফুল। পুরো গাছটাতে কিন্তু ফুল ভরে গেছে। এটা দেখো সাদা কালারের কাগজ ফুল। এই গাছটাতে পুরো ফুল ভর্তি হয়ে গেছে। সাদা গাছটাই কিন্তু সারা ছাদ আলোয় আলোয় করে রেখেছে। এপাশে আছে ডিপ বেগুনি কালারের কাগজ ফুল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সাদার পাশে রানী কালার কিংবা বেগুনি কালার খুব ভালো লাগে। এখানে দেখো ডিপ লাল কালারের কাগজ ফুল। পুরো গাছটাতে ফুল ভর্তি হয়ে গেছে। আর কয়েকদিন পর আর পাতা দেখা যাবে না, শুধু ফুল থাকবে গাছে। এটাও আর একটা লাল কালারের কাগজ ফুল, কিন্তু ফুলটা একটু অন্য রকমের, থোকা থোকা। আগেরটা ছিল একটা করে পাপড়ি, আর এটা পুরো থোকা থোকা কাগজ ফুল। আর একটা দেখো বাই কালার, পিঙ্ক আর ইয়েলো দিয়ে। এপাশে দেখো হলুদ কালারের কাগজ ফুল। পুরো গাছটাতে ফুল ভর্তি হয়ে গেছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে আছে ক্যাকটাস। ক্যাকটাসেও কিন্তু ফুল চলে এসছে, ছোট্ট ছোট্ট ক্যাকটাসের ফুল। ডিপ অরেঞ্জ কালারের ক্যাকটাস। এবারে পুরো ছাদটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, ছাদটা দেখতে কেমন লাগছে। বন্ধুরা, আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি আমার চ্যানেলে এরকম ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।